বাইগনা, আমি তোর কাজ কাম করতে পারতেছি না, তোরে চালাইও নিতে পারতেছি না। কেন মামা, কি হয়েছে? বাইগনা, আমার তো এখন বয়স হয়ে গেছে, কাজ কাম করতে পারতেছি না, তুই তো দেখতেই আসোস। ও আচ্ছা মামা, কি করবা? তোর মা বাবার খুব ইচ্ছা ছিল যে তোরে মাদ্রাসায় পড়াইবো, বড় একটা হাফেজ বানাইবো। মামা, আমার মা বাবার কি খুব ইচ্ছা ছিল আমার হাফেজ বানাইতো? হ্যাঁ বাইগনা, তোর মা বাবার খুব ইচ্ছা ছিল যে তোরে হাফেজ বানাইবো। দেখ বাইগনা, আমি তোর কাজ কাম করতে পারি না, তোরে হাফেজ বানাইতে পারবো না। তো আমি চিন্তা ভাবনা নিছি তোর এতিমখানায় দিয়ামো, ওইখান থেকে হাফেজ হয়ে বাইর হইবি। আচ্ছা মামা, ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই তো করতে হবে। তাহলে তোর ব্যাগটা নিয়ে আয়, তোরে রফিক ভাইয়ের কাছে দিয়ামো, রফিক ভাই তোর এতিমখানায় দিয়ে আইবো। আচ্ছা মামা, ঠিক আছে, নিয়ে আইতাছি। আরে বাইগনাটার এতিমখানায় দিয়ামো, ওর মা বাবা থাকলে কতই না আদর করতো, লেখাপড়া করাইতো। আচ্ছা চল। বাবা, তুমি তো লক্ষ্মী মামা বাড়িতে যাবা না দোকানে যাবা? রফিক ভাইয়ের দোকানে যাবো, চল। রফিক ভাই, ও রফিক ভাই, দোকানে আছেন? হ্যাঁ, দোকানে তো আছি। কেডা আপনি? আমি মনির। তাহলে কিসের জন্য আসছেন আমার কাছে? একটু ভাই এদিকে আইসেন, আপনার সাথে দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসেন। ভাই, কি দরকার আইছেন? হ্যাঁ ভাই, আপনার কাছে একটা দরকারি আইছি। আপনাকে যে এতিমখানা আছে ওইখানে আমার বাইক নেড়ে দিমো। ও ভালো কথা। যাক, ওর বাপের তো ইচ্ছা ছিল আর হাফেজ বানানোর জন্য। যাক, ভালো হইব। আচ্ছা, তাহলে আমার বাইক নেড়ারে নিয়ে যান, নিয়ে আপনাকে এতিমখানায় দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ওরে এতিমখানায় আমি দিয়ে আসতেছি। কিন্তু 5 বছর আগে পড়ালেখা শেষ না করে ও আসতে পারবো না। আপনি কি বলেন? পড়ালেখা শেষ করব, পরে আসবো। ভালো একটা হুজুর হইব, আলেম হইব, আমরা মসজিদের নামাজ পড়াইবো হয়। আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো, আমরা মারা গেলেও আমাদের জানাজারটা দিতে পারবো। আচ্ছা বাইক নে, তাহলে তুই যা। আচ্ছা মামা, আমি এতিমখানা যাইতাছি। তোমার শরীরে যত্ন রেখো। আচ্ছা মামা, তাহলে ঠিক মতো ওষুধ করে খাওয়া। আচ্ছা বাইক নে, তাহলে তুই যা। আয় ভাই না, আয়, দেরি হইতেছে, আয়। বাইক নেড়ারে এতিমখানায় দিয়ে এলাম, মনটা অনেক খারাপ লাগতেছে। ওর মা বাবা যদি আজকে বাচ্চা থাকতো তাহলে কত আদর করেই না লেখাপড়া করাইতো। আচ্ছা, ওই যদি একটা বড় হাফেজ হয়ে যেতে পারে তাহলে ওর মা বাবার ইচ্ছাটা পূর্ণ হইব। আমাদের এলাকাটা একটা হাফেজও নাই। আল্লাহর কাছে ভরসা রাখ, একদিন ঠিকই হাফেজে আসবো। কি গো ভাই, আপনার মনটা খারাপ করে? কোন দিকে আইছেন? আমার বাইক নেড়া ছিল না, ছেলেটারে এতিমখানায় দিয়ে আইছি। ওর বাপের তো খুব আশা ছিল ওরে মাদ্রাসায় পড়ালেখা করাইবার জন্য। হ্যাঁ, খুব আশা ছিল। চার দোকানে যে বসে থাকতাম তখন শুনতাম। আমি তো আর কাজ কাম করতে পারি না, এই কারণে এতিমখানায় দিয়ে আইছি। ও একটা মানুষের মতো মানুষ হইব। ও আচ্ছা, দোয়া করি ওই এতিম ছেলেটা ভালো একটা হাফেজ হোক। আচ্ছা ভাই, আপনি বাড়িতে যান, আমরা একটু ঘুরতে যাইতেছি। আচ্ছা ভাই, তাহলে যান, আর আমার বাইক নেটার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ দোয়া করি ও একটা ভালো হাফেজ হোক।